আসসালামু আলাইকুম। আমরা যারা আইডি কার্ড ঘর থেকে ছবি তুলে কম্পিউটারের দোকানে নিয়ে যাই। দেখা যাচ্ছে ২ টা ৩ টা আইডি কার্ড একসাথে ছবি তুলে তারপরে কম্পিউটারের দোকানে নিয়ে যায়। কম্পিউটারের দোকানে নেয়া যাওয়ার পরে এটা প্রিন্ট দেওয়ার সময় বিভিন্ন সমস্যা হয়। সমস্যা হয় বলতে কম্পিউটারের দোকান সবসময় বিজি থাকে। এখন আপনার এই যে আইডি কার্ড ছবি তুলে আনছেন এগুলি ২ টা পার্ট ২ টা জয়েন দিতে অনেকক্ষণ সময় লাগে। এই কাজটা যদি আপনি করে নিয়ে যেতে পারেন তাহলে কম্পিউটারের দোকানের জন্যও সুবিধা হয়, আপনার জন্যেও সুবিধা হয়। তেমন কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে ২ টা পার্ট একসাথে করে তারপরে পিডিএফ করে তারপর সিএস এর মাধ্যমে WhatsApp এ পাঠায় দিব। WhatsApp এ পাঠায় দেওয়ার পরে WhatsApp এ থেকে যেকোনো কম্পিউটারে দিলেই ও অনায়াসে সেটিং করতে পারবে। কোনো সমস্যা হবে না। ওর জন্যই ভালো, আপনার জন্যও ভালো। আমরা দেখব এনআইডি কার্ডের দুটি পার্ট একসাথে কিভাবে করা যায়। প্রথমে ছবি তোলা এনআইডি কার্ডগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে একটি সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা সিএসএ ক্লিক করব। সিএস সফটওয়্যারটিতে ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আইডি কার্ড দুটি উপরে দেখা যাবে। এখন আমার কাজ হচ্ছে নিচে একটি মাল্টিপল পিকচার অন ওয়ান পেজ, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আইডি কার্ডের দুটি পার্ট একসাথে দেখা যাবে। এখন নিচে স্ক্রল করলে অনেকগুলো দেখা যাবে, অপশন দেখা যাবে। ওইখান থেকে ড্রাইভিং লাইসেন্স ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। এখন আমরা আঙ্গুল দিলে এটা নড়াচড়া করবে। আঙ্গুল দেওয়ার পরে উপরেরটা উপরে দেব, নিচেরটা নিচে রাখবো। এরপরে উপরে একটি ডান বাটন আছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে, এখানে যে কোনো একটি নাম লিখব। ধরেন লিখলাম মিজান, যে কোনো একটি নাম লিখতে পারেন। ওখানে একটি ওকে অপশন আছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখা যাচ্ছে একটি A4 সাইজের মধ্যে এনআইডি কার্ডের দুটি পার্ট একসাথে হয়ে গেছে। এখন ওইখানে চেপে ধরব। ধরার পরে নিচে একটি শেয়ারের অপশন আছে, লোগো আছে, ওইখানে ক্লিক করব। ওইখান থেকে শেয়ার পিডিএফ একটি অপশন আছে, ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পরে উপরে দেখা যাবে শেয়ার অপশন। উপরে যে শেয়ারটি দেখা যাচ্ছে এটা দিয়ে আপনি ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করে অন্য কম্পিউটারে দিতে পারেন, মোবাইলে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, ইমোতে দিতে পারেন, জিমেলে দিতে পারেন।